বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণে এখনই সব দেশকে একসাথে কাজ করার তাগিদ দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের জলবায়ু অভিযোজন সম্মেলনের উচ্চ পর্যায়ের সম্মেলনে তিনি বলেন, তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে জলবায়ু অভিযোজনের খরচ অনেক বেড়ে যায়, অথচ উন্নত দেশগুলো অভিঘাত মোকাবেলায় প্রয়োজনীয় অর্থ ছাড় করছে না। ফজর রাব্বির রিপোর্ট। ঢাকায় জাতিসংঘের জলবায়ু অভিযোজন সম্মেলনের প্রথম দিন ভবিষ্যতের জন্য পরিবর্তিত পরিকল্পনা নিয়ে উচ্চ পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়। UNFCCC এর নির্বাহী সচিব সাইমন স্টিল, ফিলিপাইনের ক্লাইমেট চেঞ্জ কমিশনের পরিচালক রবার্ট E.A. বোর্জে, বাংলাদেশের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিব ডক্টর ফারিনা আহমেদ আলোচনা করেন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার করণীয় নিয়ে। সংলাপ সঞ্চালনা করেন বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের একার সমস্যা নয়, তাই চাই বৈশ্বিক সংহতি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় UNFCCC-কে প্রতিশ্রুতি অনুযায়ী ভূমিকা রাখতেই হবে। এই সমস্যা বাংলাদেশের নিজস্ব কোনো সমস্যা না, কাজেই সব দেশকেই এক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার 1.5% বেঁধে রাখার চেষ্টা সফল করতে এখনই কার্বন নিঃসরণের লাগাম টেনে ধরার তাগিদ দেন সাবের হোসেন চৌধুরী। সমস্যাকে খোলা ছেড়ে দিয়ে আমরা তা মোকাবেলা করতে পারবো না। কার্বন নিঃসরণের লাগাম এখনই টেনে ধরার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে 3 গুণ, দ্বিগুণ হারে ব্যবহার বাড়াতে হবে জ্বালানি দক্ষ যন্ত্রাংশ। সম্মেলনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৈশ্বিকভাবে চিন্তা করলেও মূল কাজ করতে হবে স্থানীয়ভাবে। ফজর রাব্বি, ATN বাংলা, ঢাকা।